নমস্কার বন্ধুরা, চপ আর পকোড়া তো আপনারা অনেকভাবে খেয়েছেন, কিন্তু ক্যাপসিকামের এই যে স্ট্যাপ পকোড়া আজকে আমি বানাবো, এর সামনে বাজারের যে কোনো পকোড়া আপনার কাছে ফালতু মনে হবে। একদমই ইউনিক একটি পকোড়া রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে ভীষণ ভালো লাগবে। একদম ছোট্ট একটা ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকবে আশা রাখছি। তাহলে চলো শুরু করি। এই পকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টি ক্যাপসিকামগুলোকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন খুব ভালো করে গায়ের জলটা এইভাবে মুছে নিতে হবে। ক্যাপসিকাম কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, কাটার আগে এইভাবে ধুয়ে খুব ভালো করে মুছে নিতে হবে জলটা। এখন ক্যাপসিকামগুলো কেটে নেব। ঠিক আমি যেইভাবে কাটছি এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। প্রায় সমান মাপের করে সবগুলো পিস আমি করে নিয়েছি। এখন একটা কেউচি দিয়ে ভেতরে যে বীজগুলো আছে এই বীজগুলোকে এইভাবে বের করে নিতে হবে, না হলে আমরা এর মধ্যে স্টাফিং ভরতে পারবো না। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে বীজগুলো বের করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ বেসন, সাথে দিয়ে দেব 1/2 কাপ চালের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ, লবণটা তোমাদের পরিমাণ বুঝে দেবে। দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দেব 1 চামচ হলুদ। এবার খুব ভালো করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণটাকে বেসনের সাথে প্রথমে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখন আমরা অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের ঘনত্বটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। ব্যাটারের ঘনত্বটা যদি ঠিক না রাখতে পারো তোমাদের চপ বা পকোড়াগুলোও কিন্তু পারফেক্ট হবে না। তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, একসাথে খুব বেশি জল দেবে না। আর ব্যাটারের ঘনত্ব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন রাখতে হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন এই ব্যাটারটাকে আমরা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি বড় সাইজের 2টো আলু আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমরা গ্রেট করে নেব। এর জন্য একটা গ্রেটার নিয়েছি। তোমরা গ্রেট করতে যদি না চাও তাহলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো বা হাত দিয়েও মেখে নিতে পারো। তো আমি গ্রেটার দিয়ে এইভাবে সিদ্ধ আলুগুলোকে গ্রেট করে নেব। বন্ধুরা ভীষণই ছোট্ট একটা রেসিপি, প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থেকে যাও। তো দেখো আমি আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ চাট মশলা, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর সাথে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবারে সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই আলু মাখাটা খেতে এমনিতেই ভীষণ টেস্ট, তোমরা রুটি বা পরোটার সাথে আলু মাখাটা খেতে পারো। তো বন্ধুরা এখন আমরা ক্যাপসিকামের মধ্যে স্টাফিং ভরবো। তো এখান থেকে আলু এইভাবে খুব টাইট করে দলা পাকিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে চেপে চেপে বেশ টাইট করে স্টাফিংটা ভরে দিতে হবে। তোমার স্টাফিং ভরা যদি লুজ থেকে যায়, নরম থেকে যায়, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে না, খুলে যাবে। এর জন্য ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে চেপে চেপে টাইট করে আটকে দিতে হবে। তো বন্ধুরা সমস্ত ক্যাপসিকামের পিসগুলো আমি এইভাবে স্টাফিং ভরে নিয়েছি। এইদিকে 10 মিনিট হয়ে গেছে। আমি আরেকবার ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর ব্যাটারটা ঠিক যেন এরকমই হয়, এর থেকে পাতলা বা এর থেকে গাঢ় যেন না হয়। তো এখন এখান থেকে একটা একটা করে পিস আমরা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব, আর এপাশ ওপাশ করে খুব ভালো করে ব্যাটারটাকে মেখে নিতে হবে। এদিকে কড়াইতে আমি আগে থেকে তেলটা খুব বেশি গরম করে নিয়েছি, মানে তেলটাকে আগে থেকে খুব গরম করে নিতে হবে। আর যখন আমরা পকোড়াগুলো ছাড়বো তখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। যেহেতু তেলটা খুব গরম আছে তো একটা পকোড়া দিতে হবে আর অন্যটাকে এইভাবে উল্টে দিতে হবে, না হলে কিন্তু একটা পাশ পুড়ে যেতে পারে। একসাথে আমি 4টি পকোড়া দিয়ে দিচ্ছি।
গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করবে না বা হাই করবে না, মিডিয়াম আঁচেই পকোড়াগুলো ভেজে নেবে। লো যদি করো তাহলে কিন্তু পকোড়ার মধ্যে অনেক বেশি পরিমাণে তেল ঢুকে যাবে। তো বন্ধুরা, উল্টে পাল্টে আমি পকোড়াগুলোকে মিনিট 5 সময় ধরে ভেজে নিয়েছি আর খুব সুন্দর রং হয়েছে, দেখতেই পাচ্ছ, আর ভীষণ ক্রিস্পি হয়ে গেছে। এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি। পকোড়াগুলো নামিয়ে আমি একটা সাদা কাগজের পরে রেখেছি, যাতে এক্সট্রা তেলগুলো কাগজে টেনে নেয়। পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।